4 দিন পরে আপনারা ফিতরা দিবেন। কি দিয়ে ফিতরা দিব? একদল লোক বলছে কি চাউল যদি না দেয় তো ফিতরা ছিটিয়ে ফেলে দাও, চাউল এনে দাও তো ফিতরা হবে। আর একদল লোক বলেছে কি যদি তুমি টাকা পয়সা দিয়ে দাও তো তোমার ফিতরা হয়ে যাবে। আরেক দল লোক তখন বলছে কি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া হারাম হারাম। তো একবার হারাম কি 10-12 বার করছে হারাম হারাম হারাম। আর যেগুলো আলেম নয়, যেগুলোকে আমাদের দেশওয়ালি বাংলাতে কি বলে ড্যাঁড়িকা পুঁঠি, যার পেট টিপতে গেলে হাওয়া বেরোবে নিচু দিক দিয়ে, উপর দিক দিয়ে বিদ্যা বেরোবে না, এইরকম ড্যাঁড়িকা পুঁঠিগুলো মিম্বারে উঠে যাচ্ছে যে এমন তাফালিং মারছে দেখে মনে হচ্ছে যে ইয়ার মতন আলেমের বেটা আলেম পৃথিবীতে আর কেউ নেই। বুঝছেন কথাটা? তো কত গরম দেওয়া ভাষণ কাউরি শুনিয়েন না। যেটা কথা বলছি সেটার দিকে দেখেন। যেই জিনিসটাতে ফকির সন্তুষ্ট হবে সেটাই করেন। রসুলুল্লাহর যুগে মুদ্রা ছিল না, রসুল মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেননি। যদি মুদ্রা থাকতো তাহলে নিশ্চয়ই রসুলুল্লাহ মুদ্রা দিয়েও ফিতরা দিতেন। কেন বলছি কথাটা? রসুলুল্লাহকে কুলহিয়া লাগিয়ে দিল একটা লোক, তো কুলহিয়া লাগিয়ে দেওয়ার ব্যাপারে টাকা পাবে তো খুদরা পয়সাই তো নেই, তো কি দিবে একে? রসুল বলছেন এক করো তো এই ছেলেটাকে 100 খেজুর দিয়ে দাও। তো কুলহিয়া লাগানোর বদলা কত দিলেন? 100 খেজুর। টাকা নেই বলেই তো খেজুর। একটা লোক ছাগল কিনে নিয়েছে, তো ছাগলটার বাঁটে কাপড় দিয়ে চাপা আছে, বাঁটটা দুধ দুহবে না, বাচ্চাটাতে যেন না খাই। আপনি দেখছেন এবার থানটাকে কাপড় দিয়ে ঢাকা আছে, তো ধরেন 24 ঘন্টা থেকে থানকে ঢাকা আছে। আপনাকে বললো কতটা দুধ হয়, আপনার বললো যে 1 কিলো দুধ হয়। আপনি 1 কিলো দুধ বলে কিনে নিয়ে নিলেন বা এটা ছাগলটাকে বাড়ি নিয়ে গিয়ে দুধ দুহিলেন। তো প্রথম দিন কাটটি বাদ দিয়ে তারপরের দিন যদি দুহিছেন তো 1 কিলো করে দুধ আর বেরিয়ে আসছে না, 1/2 কিলো বেরিয়ে আসছে। তখন আপনি কি করবেন? এই লোকটাকে যে বলবেন ভাই তুমি আমাকে 1 কিলো বলে দিয়েছিলে এই ছাগলটা 1 কিলো দুধ হয় না, অতএব আমি এই জিনিস তোমার নিব না, তুমি তোমার জিনিস নিয়ে নাও আর আমাকে আমার টাকা ঘুরিয়ে দাও। এই লোকটা টাকা ঘুরিয়ে দিতে বাধ্য আর সামানটাকে ঘুরিয়ে নিতে বাধ্য। এবার আপনি যে দুধখানি খেয়ে নিয়েছেন তা কী করতে হবে? তো রসুল্লাহ বলছেন ওকে 100 খেজুর দিয়ে দাও। 1 কিলো দুধ হলো, তো আপনি যে খেয়ে নিয়েছেন কালকে দুধে নিয়ে, এই দুধের দাম রসুল কি বলছেন? 100 খেজুর দিয়ে দাও। তো রসুলুল্লাহর যুগে খেজুর দিয়ে আর জব দিয়েই মানুষের সংসার চলতো, যেহেতু টাকা পয়সা ছিল না। আমাদের দেশে 1 যুগ ধরে আইসক্রিম আমরা খেয়েছি কি দিয়ে? ধান দিয়ে। কয়টাতে মেপে নিয়েছে? চেরানো হবে, হ্যাঁ একটা আইসক্রিম পাবি, লিবি? হ্যাঁ লিব, লে। তো ধান কিসের কাজ করছে? তো পয়সার কাজ করছে। এটা তো আমাদের দেখা। লাউয়াকে চাল দিয়ে মাথা কামাই করে নিয়েছি। কত দিলি? এতটি। বলছে 1 পোয়া তো হবে কোন রকম করে। তো 1 পোয়াতে তোর 2.5 টাকা হবে না? বলছে হ্যাঁ হবে। যা তাহলে 2.5 টাকা দামে চুল কাটা, তার জন্য 1 পোয়া চাল দিয়েছি, পয়সা নেই বলেই তো। তো রসুলুল্লাহর যুগে ডাইরেক্ট টাকা দিয়ে পয়সা দিয়ে ফিতরা ছিল না, কিন্তু যুগ যখন আস্তে আস্তে বদলিল তারপরে মুদ্রা তৈরি হলো। যেমন রসুলুল্লাহর ইন্তেকালের পর 60-62 হিজরিতে এসে বা 92 হিজরির আশেপাশে এসে তখন মুদ্রা চালু হয়ে গেল। একজন তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি 2.5 বছর শাসন চালালেন আর সারা ইসলামী রাষ্ট্রের যতগুলো গভর্নর ছিলেন সবাইকে চিঠি লিখে দিয়ে বললেন তোমরা দিরহাম নিয়ে নাও লোকের কাছ থেকে তাদের ফিতরার বদলে। তো উনি একজন তাবেঈ মানুষ, মানুষের কাছ থেকে দিরহাম নিচ্ছেন ফিতরা দিয়ে। তো আমরা আজকে 1400 বছর পরকার লোক, এখন যদি এক আলেম আর এক আলেমের ভুল ধরে বলে ধর ও আলেমটা কি জানে, তো কিছুই জানে না। রসুলের হাদিস থেকে কেউ বলতে পারবে যে দানা ছাড়া রসুল কিছু দিয়ে ফিতরা দিয়েছেন? এই একটাই যুক্তি। আরে বাবা, তো এই যুক্তিটা কি উমর ইবনে আব্দুল আজিজের মাথাতে এলো না? উনি কেন দিতে গেলেন টাকা দিয়ে, কেন দিতে গেলেন মুদ্রা দিয়ে ফিতরা? আমাদের মতো লোকগুলোকে মানুষ টার্গেট করছে। তো আমাদেরকে টার্গেট করার আগে উমর ইবনে আব্দুল আজিজের কবর আছে কুফাতে, ওকে টার্গেট করো না। যাই তুমি কিসের জন্য ফিতরা দিতে বলে গেছো দেশের মানুষকে যে তোমরা মুদ্রা দিয়ে ফিতরা দাও?
আবু ইসহাক সাবিঈ বলে একজন তাবিঈ, উনি বলছেন আমি অনেকগুলো সাহাবিকে দেখেছি ওরা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর পরে এগুলো শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? প্রয়োজনে শুরু হয়েছে। এখন যারা বলছে চাল দিয়ে যদি ফিতরা দাও তো একবারে সুন্নাত, আমি বলছি আল্লাহর কসম, চাল দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত নয়। সুন্নাত কোনটা দিয়ে? যেটি হাদিসে নাম আছে ওইটি দিয়ে। কি কি আছে? গম আছে, জব আছে, কিশমিশ আছে, আর খেজুর আছে, আর পনির আছে। এইটি 5টা জিনিস দিয়ে তুমি ফিতরা দাও, খাঁটি সুন্নাত, খাঁটি সুন্নাত। আর যদি বেশি সুন্নাতকে মাপতে যাও আর চাল দিতে যাও তো সুন্নাত হবে না, আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কিন্তু এই কথাটা মুখে বাজায়ও না, চাল দিয়ে দিলাম তো সুন্নাত করলাম, সুন্নাত করলাম। চাল দিয়ে সুন্নাত নয়, 5টা জিনিস দিয়ে করতে গেলে সুন্নাত হবে। অতএব যারা পারছেন, বাড়িতে চাউল আছে দেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যারা কিনে খাওয়া লোক আছেন, অসুবিধা আছে, আপনি তাকে টাকা দিয়ে দিবেন, অসুবিধা নেই। আপনার ফিতরা কবুল হবে না এটা কথা বলে কেউ যদি রটায়, আপনাকে বলবেন যে তুমি রটাতেই থাকো, আমার হিসাব আল্লাহ নেবেন, তুমি নিবা না। কবুল হবে না হবে ওইটা আল্লাহ তাআলা বুঝবেন, তোমাকে বুঝতে হবে না। যাই হোক, ফিতরা সম্বন্ধে আপনাকে এই কথাটি